হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমাদের এখন দেখছো এখন পলি পলু। মাঝে মাঝে আমার কথাগুলো লেগে যায়, সেটা আলাদা ব্যাপার। যাই হোক গাইজ, আজকে না আমাদের পাশেই বলেছিলাম না একটা গাছ আছে তেজপাতার, ওই গাছটাতে মৌচাক ধরেছে, সেইটা যে কাটছে। তার জন্য ওই ঘরের ওই দিকের জানলাটা আমি খুলতে পারিনি। এখনই মশা বলছি, এখনই বলতে টলতে ঢুকে যাবে, মৌমাছি ঢুকে যাবে, তার জন্য। কিন্তু ওই ঘরে আছে আমার গপু। অ্যান্ড হ্যাঁ, আজকে না আমি গিটারটা বাজাচ্ছিলাম, একটা টিউন শিখলাম বলতে সেটা হচ্ছে কি বলো না, সেই মহাভারতের যে গানটা আছে না, ওইটার ইয়েটা ভাবলাম শিখি। একটা রিল দেখেছিলাম, রিলে এসছিল তখন, বাট ওটা আমি এখন তোমাদেরকে দেখাবো না, শোনাবো না, পরে শোনাবো, ভালো করে হয়ে গেলে তখন শোনাবো। এই যে আমার গপু বসে আছে, এদিকে জানলাটা অফ করা আছে বিকজ আমি বললাম কারণটা। একবার দেখি, দাঁড়াও, ওয়েট। ওই যে দেখছো মৌচাকটা, এই দেখো কত মৌচাক। কত মৌচাক, ওই হচ্ছে মানে কত বড় মৌচাকটা, ওটা হচ্ছে মৌচাকটি, ওটি এখন ভাঙা হচ্ছে, কাটা হচ্ছে খ্যাঁচ খুঁচ করে। আমি ভেবেছি যে আজকে একটু ভিডিও বানাবো, বাট মন যাচ্ছে না, গরম লাগছে। ফ্যান চালাইনি, ফ্যান চালালে ঠিক হয়ে যাবে। যাই হোক, কিন্তু এখন মন যাচ্ছে না, ভিডিও বানাতে মন যাচ্ছে না, রিল বানাতে এখন। আজকে আমার ছাড়ার মতো বেশ কয়েকটা ভালো কোনো ব্লগ নেই, এটা হচ্ছে মেন কারণ। আমার স্কিনটা সে কি বিচ্ছিরি হয়ে আছে, এগুলো সব কেমনই সে হয়ে আছে একটা। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওয়েট 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 ওয়েট। এই যে এই ফুলটা, সেদিন একটা আনবক্সিং ভিডিওটা বানালাম না, সেটাতে এই ফুলটা পেয়েছি, এত সুন্দর গন্ধ, মানে বলার নেই। পুরো একদম আমাদের ঠাকুর রাখার যে জায়গাটা, ওখানে রাখা ছিল, এটা কিছুদিন রাখা ছিল, তো ওখানে পুরো একদম গোটাটা মানে সেন্টে ভর্তি এই ফুলের গন্ধটাতে, দারুণ গন্ধটা এই ফুলের। অ্যান্ড এটা সাথে যে ক্যান্ডেলটা আমাদের শ্যুট তো করা হয়ে গেছে, তার জন্য বের করেছি। ক্যান্ডেলটার গন্ধটা তো আরও সুন্দর, মারাত্মক, দুটো গন্ধই দারুণ। ফুলের বুকেটাও দিয়েছিল অ্যান্ড ক্যান্ডেলটাও, সে মাচিসের ডিব্বাটা বলেছিলাম না দিয়েছে, ওইটাতে ফুলের বুকেটা ছিল। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছো, একবার জ্বালানো হয়ে গেছে, একবার নয় দুবার জ্বালানো হয়েছিল, দুবার টেক নিতে হয়েছিল, তার জন্য। এটার গন্ধটাও মারাত্মক, দারুণ, দুটো গন্ধই দারুণ। দিস ইজ মি, দিস ইজ মাই লক্স, যেগুলো আমি দুদিন আগে নিজে কেটেছি। অ্যান্ড ইট ইজ মাই ঠাকুর, মানে কি বলবো, এখানে ঠাকুরগুলো সাজানো আছে, অ্যান্ড এখানে আমার খেলনাগুলো সাজানো আছে, আমার ছোটোবেলার সব খেলনাগুলো সব সাজানো আছে, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, এই যে এইখানে আরতি সংজ্ঞাটা দেখছো, এই যে এটাও আমার কোলাবেরই জিনিস। তখন আমি ব্লগ বানাতাম না, যখন এটা এসছিল তখন আমি ব্লগ বানাতাম না, তখন ছিল রাখির টাইম, আর 2025-এ, তখন আমি ব্লগ বানাতাম না, তার জন্য আনবক্সিংয়ের কোনো ভিডিও তোমরা পাওনি ওটার, কিন্তু ওটাও হচ্ছে আমার কোলাবের জিনিস। আমার নেলসগুলো কেমন লাগছে, ব্ল্যাক কালারের নেল পালিশ লাগিয়েছি, আই থিঙ্ক ভালো লাগছে। এখানে আমি সেলফি ক্যামেরাতে শ্যুট করছি, তার জন্য দেখতে পাচ্ছ তোমরা। আর কি দেখানো যায় তোমাদেরকে আজকে আমার রুম বলবো না, মানে এটা আমার রুমও হয় আর নাও হয়। আমি বলতে গেলে বেসিক্যালি গরমকালটাতে আমি এই রুমে শুই, কারণ এই রুমে বলবো এখানে একটা জানলা, দুটো জানলা, তিনটে জানলা থেকে হাওয়া দেই, বিশেষ করে এই দুটো জানলা থেকে বেশি হাওয়া দেই। আর ওই রুমে একটি জানলা, যেটা দেখালাম তোমাদের, আরেকটা জানলা আছে, ওটা হচ্ছে এই যে এইদিকে, এই সামনের দিকে বের করা, এই যে এই জানলাটা, কিন্তু এটা থেকে তো আর হাওয়া ঢুকে না, ওইটা থেকে যতটুকু ঢুকে, কিন্তু ওই গাছটার জন্য আলো হাওয়া সব বন্ধ হয়ে যায়, তার জন্য আমি গরমকালে এই রুমে শুই, অ্যান্ড শীতকালে ওই রুমে শুই। এই হচ্ছে আমার ব্যাপার।
এই হচ্ছে আমার রুম ট্রান্সফার হয়। আর দাদা যখন মানে আমাদের যখন যখন মারা যায়নি তখন নিচের রুমে তো থাকতো, তখন দাদা যখন বাঁকুড়াতে থাকতো তখন দাদা ওই রুমে পার্মানেন্ট শুতো, আমি তখন এই রুমে পার্মানেন্ট শুতাম। বাট এখন দাদা তো নিচে শুয়ে, তার জন্য আমি এখন মাঝে মধ্যে ওই রুমে শুই, মাঝে মধ্যে এই রুমে শুই। আমার দুটো রুম বলতে গেলে। এ দেখো জিয়া, ভেবো না আমরা ডায়মন্ডের কিছু কিনেছি, আমাদের অত টাকা নাই ডায়মন্ডের কিছু কেনার মতো, যেদিন হবে সেদিন কিনবো। কিন্তু এইটা আমার বাবার সেই কি বলবো কয়েকটা মিটিং থাকে না, সেখানে পেয়েছে। আমার বাবা যেহেতু স্বর্ণকার, সোনার রূপার দোকান আছে, মাঝে মাঝে সেই মিটিং থাকে বুঝলে তো, সব সোনা রূপা তারপর ডায়মন্ড সব কিছু জুয়েলারি যারা বানায় বা যাদের এরকম দোকান, তাদের সবাইকে মিলে মাঝে মধ্যে মিটিং থাকে, সেখান থেকে পেয়েছে ওটা। আমার না আজ মাথাটা ব্যথা করছে, জানি না কেন, বাট করছে। আমার আবার যদি সারাদিন ধরে মাথা ব্যথা করে বা দুপুর থেকে যদি মাথা ব্যথা করতে শুরু করে, ঘুমানোর পরেও যদি মাথা ব্যথা করতে শুরু করে, তাহলে আমার রাত অবধি বমি হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড যদি দুপুরবেলায় না ঘুমাই তাহলে যদি মাথা ব্যথা করে তাহলে সেটা আলাদা, তাহলে সেটাতে বমি হয় না। বাট আমার যদি দুপুরবেলায় ঘুমানোর পরও যদি মাথা ব্যথা থাকে একদম রাত অবধি, আমি শিওর 100% শিওর যে আমার বমি হবে, কি আমি কিছু খেতে পারবো না আজকে রাতে ওইটি। তো আমার এরকমই চলতে থাকে গাইজ, দুদিন ছাড়া এরকম চলতে থাকে আমার সমস্যা, সেটা আলাদা ব্যাপার। এই দেখো মৌমাছি ঘুরে শুরুও হয়ে গেছে, দেখবে দেখো, দেখছো কত মৌমাছি ঘুরছে ভাই সাহাব। তার মানে ওরা মৌচাকটা কেটেছে, তার জন্য এত মৌমাছি ঘুরছে। দেখো কত মৌমাছি, দেখি গা চলো ওই রুমটা থেকে। তাই সত্যি বলতে আমি কিছু দেখতে পাইনি, কারণ পুরো একদম ধোঁয়া ছিল অ্যান্ড মৌমাছিতে ভর্তি ছিল, তার জন্য আমি আর বেশি জানলাটাও খুলিনি। যতটুকু দেখলাম কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আসছে না ক্যামেরাতে, তার জন্য হয়ে গেল কাটা মৌচাক। আকাশে এখন পুরো একদম মৌমাছিতে ভর্তি, একবার যদি কামড়াই না কাট করে দেবে। আমি একবার স্বপ্ন দেখেছিলাম জানো, যে কতগুলো মৌমাছি মিলে আমাকে কামড়ে দিয়েছে, ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম, আর আমার ভোরের স্বপ্ন প্রায় সত্যি হয়, কিন্তু এবারে তাও হয়নি, ওটা অনেক ভালো লাগলো। তো গাইজ এতক্ষণ ধরে ল্যাট খাওয়ার পর আমার মনে পড়লো আমার একটা বিফোর শ্যুট বাকি আছে, সেটা করতে হবে। সো সেটা আগে করে নিই, বাকি যা এমনি রিল কন্টেন্ট সেগুলো ভাবছি কাল করবো, আজকে এইটুকুই করে নিই। গাইজ গেস হোয়াট, আমার গোপী এখন কোথায় ঢুকে আছে দেখবে, টিডিস টেনাও টুডুস টেনাও, मतलब कुछ भी यार, ঢুকেছে আবার, ঠিক আছে, তাও তাকাচ্ছে টুকটুক করে, এই যে টেবিলটি করতে কি টুডুস টেনাও টিডিস টেনাও। গাইজ আমার আর বিফোর শ্যুট হলো না, অন্য সময় করে নেব, কারণ আমি দাদাকে বললাম দাদা এখন বিজি আছে, বিজি মানুষও, ঠিক আছে গাইজ। আমি চান করে আসি, তোমরাও তোমাদের কাজ করো। আজকের ব্লগটা এখানেই রাখলাম, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। টাটা, আর কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে, এখন টাটা, বাই 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 বাই।